সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল আগামীর প্রস্তুতি অধ্যায়ে সেশন 4 তথ্য কিভাবে সংবাদ হয়ে ওঠে এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা রিডিং পড়ে নেবে। সমযোগিতা, নৈকট্য, প্রভাব, ভারসাম্যতা, এগুলো সবগুলো তোমরা রিডিং পড়ে নেবে। এটাও রিডিং পড়ে নেবে। আমরা এই ছকে সরাসরি চলে যাব। আমরা আজকে আর্টিকেল বা নিবন্ধ লেখার বিষয়বস্তু ঠিক করব। বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন হয়ে যাক। নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে, ওই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা নিজের মতো লিখব। তো চলো আমরা এই ছকের উত্তরে চলে যাই। আর্টিকেল বা নিবন্ধ লেখার বিষয়বস্তু নির্ধারণ। আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি হলো বিষয়। যে বিষয়কে গুরুত্ব দিতে চাই, শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণকে আমরা গুরুত্ব দিতে চাই। যে তথ্য থাকতে পারে শিক্ষার্থীদের অনুপস্থিতির জন্য দায়ী বিষয়সমূহ, যেমন অসুস্থতা, পারিবারিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, শিক্ষার প্রতি অনীহা বা অর্থনৈতিক কারণ ইত্যাদি। যে উপাত্ত থাকতে পারে কতজন শিক্ষার্থী অসুস্থতার জন্য অনুপস্থিত, কতজন শিক্ষার্থী পারিবারিক শিক্ষার কারণে অনুপস্থিত, কতজন শিক্ষার্থী সামাজিক কারণে অনুপস্থিত, কতজন ধর্মীয় কারণে অনুপস্থিত, কতজন শিক্ষার প্রতি অনীহা থেকে অনুপস্থিত, কতজন অর্থনৈতিক কারণে অনুপস্থিত, তা উপাত্ত বা ডাটা থাকতে পারে। যার সাক্ষাৎকার থাকতে পারে। স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিতিতে শিক্ষার্থীদের অভিভাবকের সাক্ষাৎকার থাকতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাক্ষাৎকার থাকতে পারে। কয়জন অনুপস্থিতি শিক্ষার্থীর সাক্ষাৎকার থাকতে পারে। ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগণের সাক্ষাৎকার থাকতে পারে। যে ধরনের ভিডিও বা ছবি ব্যবহার করা যেতে পারে, শিক্ষার্থীরা অসুস্থ বা হাসপাতালে ভর্তি অথবা ঘরে অসুস্থতা অবস্থায় আছে এমন ছবি বা ভিডিও। বাল্যবিবাহ যদি হয়ে থাকে তাহলে বাল্যবিবাহের ভিডিও। এবং মেয়ে শিক্ষার্থীদের হার কমে যাচ্ছে যার জন্য। পরিবারের খরচ চালানোর জন্য শিক্ষার্থীরা খেতে কামারে কাজ করছে, এইসব ছবিও বা ভিডিও থাকতে পারে। ছকের উত্তর আমরা দেখলাম। এখন আমাদের অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ বা আর্টিকেল লেখার পরিকল্পনা। এই অভিজ্ঞতা শেষে আমাদের বিদ্যালয়ের একটি অনলাইন পোর্টাল তৈরি করব। এই পোর্টালে থাকবে আমাদের তৈরি নিবন্ধ বা আর্টিকেল ব্লগ। আমাদের আশেপাশে আমাদের ব্লগের বিষয়বস্তু ঠিক করব। মনে রাখতে হবে এমন বিষয়বস্তু নির্বাচন করব যাতে আমাদের উপাত্তের প্রয়োজন হয়, কারণ আমরা আগামী কিছু সেশনে উপাত্ত এবং তার উপস্থাপন নিয়ে কাজ করব। কিছু বিষয়বস্তুর উদাহরণ দেওয়া হলো, ওই বিষয়বস্তুর সাথে উপরে ডাটা দেওয়া হলো। আমাদের বিদ্যালয়ের অনুপস্থিত গত বছর শিক্ষার্থীদের অনুপস্থিত। গত বছর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো মাসে উপস্থিতের হার কেমন, কোন মাসের অনুপস্থিতি সবচেয়ে বেশি। আমার এলাকার বাল্যবিবাহ উপাত্তের ডেটা বা ধারণা। বাল্যবিবাহের সবচেয়ে বেশি 5টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ বাল্যবিবাহ হয়, তা তুলনামূলক হার। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ। তো এটার ডেটাটা আমরা পড়ে নিব। অনলাইনে গুজব বা ভুল তথ্য। যে 5টি কারণের মাধ্যমে গুজব সবচেয়ে বেশি ছড়ায় সেগুলো: অনলাইনে প্রতারণা, সাধারণ মানুষ কীভাবে অনলাইনে প্রতারণার শিকার হয় এবং তার হার, ইন্টারনেট শেখা। কত শতাংশ শিক্ষার্থী অভিভাবক শিক্ষককে মনে করেন ইন্টারনেট ব্যবহার করে পড়াশোনা করা সম্ভব বা শেখা সম্ভব। তো এইগুলো থেকে যে কোনো একটা আমরা নিব এবং আমার নির্ধারিত বিষয় এখানে দেখব। এই ছকটা আমরা আমার নির্ধারিত বিষয় পূরণ করার চেষ্টা করব। এটা সবাই নিজেদের মতো করে করে নেবে। আগামী ক্লাস সেশন 5 থেকে শুরু হবে। আজকে সেশন 4 পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।